কি বন্ধুরা, আমাদের মতো আপনারাও কি সুপার ল্যান্ডিং ভিডিও এডিট করতে চান? তাহলে ভিডিওটা আপনাদের জন্য। তো যে ভিডিওটা প্রথমে দেখতে পারলেন, এই ভিডিওটাই পুনরায় এডিট করে দেখাবো এই ভিডিওতে। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো আমাদের মতো সুপার ল্যান্ডিং ভিডিও এডিট করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম একটা ভিডিও শ্যুট করে নেবেন। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই নিচে থাকা লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা চলুন কিভাবে আমাদের মতো সুপার ল্যান্ডিং ভিডিও এডিট করবেন সরাসরি দেখে আসি মোবাইল স্ক্রিনে। আমরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। তো আপনাদের ফোনে যদি কাইনমাস্টার অ্যাপসটি না থাকে, আমার ডিসক্রিপশনে ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেই ভিডিওটা দেখে আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে কাইনমাস্টার ওপেন করলাম। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে মাঝখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে 16:9 রেশিওটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে যে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনার যেই ফাইলে শ্যুট করা ভিডিওটা থাকবে সেই ফাইল থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু এই ফাইলে ভিডিওটা আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর টিমাকে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটা চলে আসছে। তো আমাদের ভিডিওটাকে এখন কাটছাট করতে হবে। তো আমি দেখতেছি কোথায় কাটছাট করব। তো শুধু এই খালি ব্যাকগ্রাউন্ডটার একটা পার্ট নিয়ে নেবেন। তো এখান থেকে আমাকে মাঝখানে ভাগ করে নিতে হবে ভিডিওটা। তার জন্য ভিডিওর উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর উপরে কাছে আইকন দেখতে পাচ্ছেন, কাছে আইকনে একবার ক্লিক করব। ক্লিক করার পর তৃতীয় নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন, স্পিল অ্যাট প্লে হিট, এখানে ক্লিক করলে আপনার মাঝখানে কেটে ভাগ হয়ে যাবে। তারপরে আমরা সামনে আসব। সামনে আসার পর আমি কোথায় লাভ দিচ্ছি, আমি এখান থেকে এই সামনের অংশটা কেটে বাদ দিব। তার জন্য এই প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্রিহিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তো আবারও আমাদের পিছনে কাটছাট করার প্রয়োজন আছে। তো আমরা সামনে এদিকে আসবো। এদিকে আসার পর কোথায় আমরা জাম করতেছি, তো আমি এখানে জাম করলাম। করার পর এখান থেকে আমাদের ভাগ করে নিতে হবে। আবারও স্পিল অ্যাট প্লে হিট তৃতীয় নাম্বার অপশনটাতে ক্লিক করবেন, তাহলে আমাদের মাঝখানে ভাগ হয়ে যাবে। তারপরে এদিকে আসবো। আসার পর এখান থেকে এই দিকের অংশটা কেটে ডিলিট করে দেবো আর শেষের অংশটা রাখবো। তার জন্য এখানে প্রথমের অপশনটা দেখতে পাচ্ছেন, টিম টু লিফট অফ প্লে হিট, এখানে ক্লিক করলে আমাদের প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে। তারপরে আমরা এখান থেকে টিমাকে ক্লিক করব। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো এই ভিডিওটাতে একবার ক্লিক করব। মাঝখানের ভিডিওটাতে ক্লিক করার পর একেবারে ভিডিও শেষে আসব। শেষে আসার পর এখান থেকে আমরা কোথায় জাম করতেছি, তো আমি এখানে জাম করতেছি। এখান থেকে আমাদের একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য এখানে চার কোণা একটা ঘর দেখতে পাচ্ছেন মাঝখানের ডান সাইডে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ক্যাপচার অ্যান্ড সেভ, এখানে ক্লিক করলে আপনার ক্যাপচারটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আপনাকে যেই ফটোটা ক্যাপচার করলেন ওই ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে, তো আমি দেখাচ্ছি। তো এই পেজটাকে আমি এখান থেকে মিনিমাইজ করে দিলাম। মিনিমাইজ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড ইরেজার, এই অ্যাপসটি আপনার প্রয়োজন হবে। এই অ্যাপসটি যদি আপনার ফোনে না থাকে, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলিভাবে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পর এখানে ল্যাব এ ফটো, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমার যেহেতু এখানে আছে, আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে ক্রপ করে নিতে পারবেন। তো আমি ক্রপ করে নিচ্ছি। এখান থেকে ক্রপ করে নিলাম। নেওয়ার পর এখানে ডানে একবার ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে ধরে অ্যাডজাস্ট করে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে সুন্দর করে রিমুভ করে নেবেন। তো আমি রিমুভ করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ফটোটার আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ শেষ। তো এই ফটোটা আমাদের এখন সেভ করে নিতে হবে। সেভ করার জন্য এখানে ডানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ দেখতে পাচ্ছেন, কোণে সেভে ক্লিক করলে আপনার ফটোটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। তো আবারও আমরা সেই কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন করব। তো আমরা এখান থেকে হোম পেজে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে কাইনমাস্টার মিনিমাইজ করা পেজটি ওপেন করে নিলাম। তো আমাদের কাইনমাস্টার পেজটি ওপেন হয়ে গেল। তো এরপর আমাদের যেই কাজটি করতে হবে, তো দ্বিতীয় ভিডিওটার একবার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর একবারে ভিডিও শেষে আসবেন। আসার পর এখান থেকে টিমাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো যেই ফটোটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম ওই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। ফটোটা নিয়ে আসার জন্য এখানে লেয়ারে একবার ক্লিক করবেন, মিডিয়াতে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যেই ফাইলে ফটোটা থাকবে সেখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু এই ফাইলে আছে আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ফটোটাকে ধরে অ্যাডজাস্ট করে নেবেন, নিচের ফটোটার সমান অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। রাখার পরে এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তো এখন আমাদের যেই কাজটি করতে হবে, তো যেই ফটোটা নিয়ে আসলাম এখন ওই ফটোটার উপর একবার ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডিলিট আইকনের উপরে চাবি আইকন দেখতে পাচ্ছেন, চাবি আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিও শেষে আসবেন। আসার পর এখান থেকে ভিডিওটা একেবারে উপরে দিয়ে দিবেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পরে এখান থেকে টিমাকে ক্লিক করব। তো আমাদের কিন্তু কাজ ওকে। তো আমরা যদি এখন ভিডিওটা এখান থেকে প্লে করি, দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এটা কিন্তু স্লো যাচ্ছে। এটা ফাস্ট করার জন্য আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কতটুকু চান ততটুকু এখান থেকে ছোট করে নেবেন। তো আমি ছোট করে নিচ্ছি। তো আমি এতটুকু রাখলাম। তো বন্ধুরা আমি আপনাদেরকে যদি এখন প্রথম থেকে ভিডিওটা প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন বন্ধুরা এভাবে আপনারা খুব ইজিলি ভাবে আমাদের মতো ভিডিও তৈরি করতে পারবেন। তো আপনারা এখন ভিডিওটা কোথা থেকে সেভ করবেন, ভিডিওটা সেভ করার জন্য ডান সাইডে একটা কোণে আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে রেজুলেশনে রাখতে চাচ্ছেন সেটা রেখে এক্সপোর্টে যদি ক্লিক করেন আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে।